نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله المولى العظيم নারায়ণগঞ্জ মহানগরীর ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, দিনদার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, আমার আইন শৃঙ্খলা বাহিনী ভাইরা, সাংবাদিক ভাইরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই রোদের মধ্যে কষ্ট করে আপনারা মনের দাবি আদায় করার জন্য যেভাবে চাতক পাখির মতো এইভাবে একত্রিত হয়ে আছেন, আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই আশা বসা দাঁড়ানো আমাদের আন্দোলনকে যেন আল্লাহ কবুল করেন। বক্তৃতা সবাই দিয়েছেন, আমি বেশি লম্বা কথা বলতে চাই না। এক নম্বর কথা হচ্ছে, আমরা এই কথাটা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক নিজে বলছেন ওলামারা আল্লাহ পাককে বেশি ভয় করে, বেশি ভালোবাসে। তো আল্লাহ পাকের বান্দা ওলামারা যদি আল্লাহকে ভয় করে, ভালোবাসেন, তো আল্লাহ কি তাদেরকে ভালোবাসেন না? এই দেশে শতকরা ৯৯% মুসলিম দেশে এই সমস্ত মানুষগুলি ওলামায়ে কেরামদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সমস্ত মানুষরা ওলামায়ে কেরামকেও ভালোবাসে। যেহেতু আল্লাহ ভালোবাসেন, মানুষও তাদেরকে ভালোবাসেন। কি বলেন আপনারা? তাহলে এই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে সর্বক্ষেত্রে সকল মানুষকে আমি উদাত্ত আহ্বান করব, আপনারা আপনাদের আঙ্গিকে প্রত্যেকের অঞ্চলে সকলে বসে আল্লাহ পাকের কাছে আসমানের দিকে দুইটা হাত করে, আল্লাহ তুমি হয়তো এই জালেম সরকারকে হেদায়েত দাও, তোমার পতন ঘটিয়ে দাও। তাদের কাছে আর আমাদের মনের দাবি পেশ করতে ইচ্ছা পোষণ করে না, কারণ ওলামায়ে কেরামকে যে আসমানওয়ালা ভালোবাসেন, আসমানওয়ালার কাছে আমাদের নালিশ যে আসমানওয়ালা যেন অতি তাড়াতাড়ি এদের মুক্তির ব্যবস্থা করে দেন। যদি তা না হয়, সরকার আপনি ভুল বুঝতেছেন। এই দেশের ওলামায়ে কেরাম আল্লাহওয়ালা নেককার, যেহেতু আল্লাহ পাক হাদিসের মধ্যে সরাসরি হাদিসে কুদসি বলছেন, আমার ওলামায়ে কেরামদের সাথে যারা বিদ্বেষ পোষণ করবে আমি আল্লাহ তাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়েছি। ওলামায়ে কেরামকে কষ্ট দিয়ে, তাদেরকে জেলখানায় নিয়ে, তাদের নামে মিথ্যা মামলা দিয়ে এইভাবে হয়রানি করছেন, নিশ্চয়ই আল্লাহ পাকের সাথে আপনাদের যুদ্ধ করার প্রস্তুতি নিতে হবে। ক্ষমতা কি আছে? আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কি আছে? অবশ্যই মনে রাখতে হবে, হয়তো আপনারা আল্লাহর সাথে সম্পর্ক করেন, নতুবা আপনারা আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবেন। আমি আপনাদের কাছে এই কথা বারবার বলছি, জুমার খুতবাতেও বলছি, অতি তাড়াতাড়ি ওলামায়ে কেরামদেরকে মুক্তি দিয়ে তাদের সাথে সুসম্পর্ক করুন। যদি আগামী দিনে আপনারা ক্ষমতায় বসে থাকতে চান, ওলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক ছাড়া ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। ওলামায়ে কেরামদের হাজারি চোখের পানি আর আল্লাহ পাকের ডাক, এটা এমন ভাবে বিস্ফোরণ ঘটবে যেটা করে আপনাদের মস্তকগুলি সব তছনছ হয়ে যাবে। আমি অনুরোধ করব, আপনারা অতি তাড়াতাড়ি সুবুদ্ধি আপনাদেরকে দেন, আপনারা দাবি আমাদের পালন করার জন্য সচেষ্ট হন। ইনশাআল্লাহ আমরা ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন। ২ নম্বর কথা, আমাদের নামে যে সমস্ত মিথ্যা মামলাগুলি দেওয়া হয়েছে একের পর এক, এখনো বিভিন্ন ভাবে মামলা সাজানো হচ্ছে। তো মামলা করে কি করবেন? একজন মানুষকে জেলখানায় নিবেন, তাকে কিছু পিটাবেন, রিমান্ড দিবেন, কষ্ট দিবেন, এই পর্যন্ত আপনাদের ক্ষমতা শেষ। যখন এই বান্দা যখন এই সময় চোখের পানি ফেলে আপনাদের নির্যাতনের কারণে আসমানের দিকে আল্লাহ বলে যখন একটা ডাক দিবে, আপনাদের তত্ত্ব সিংহাসন থেকে চুরমার হয়ে যাবে। মনে রাখতে হবে, আপনারা এইভাবে মিথ্যা মামলা দিয়ে আর ওলামায়ে কেরামকে হয়রানি করেন না। ৩ নম্বর কথা, কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণার জন্য এটা নতুন আন্দোলন নয়। সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা বাহিনী ভাইয়েরা, সমস্ত মুসলিম জাতি যারা রসুলকে নবী বলে স্বীকার করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সুপারিশ পাওয়ার আশা রাখেন, সকলের একটাই দাবি যে রসুলের পরে আর কোন নবী আসতে পারে না।
তাহলে কাদিয়ানীরা যারা নতুন মুসলিম নবুয়তের দাবি করছে আমরা কি তাদের পক্ষ অবলম্বন করবো? বিশেষ করে আমার আলেম ভাইরা ছাড়া অন্যান্য ভাইরা সকলকে আমি বুঝাইতে চাচ্ছি এই কথা যে রাসূলের পরে আর কোন নবী নাই। যারা নবুয়তের রিসালাতকে অস্বীকার করবে তারা মুসলমান থাকে না। সমস্ত সাংবাদিক ভাই সহ আইন শৃঙ্খলা বাহিনী ভাই সহ সমস্ত মুসলিম তৌহিদি জনতা এই আন্দোলনে একমত পোষণ করতে হবে। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করাই লাগবে, এর বিকল্প কোনো পথ নাই। এইটা যদি আমাদের সরকার বুঝতে যদি না পারে তাহলে ওনার ঈমানও থাকবে না। কারণ উনি না বুঝলে যেহেতু রাসূলকে যদি নবী স্বীকার না করে শেষ নবী, তাহলে রাষ্ট্রপতি থাকবেন কিন্তু মুসলমান থাকবে। তাই আমরা বৃহত্তম আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। আগামী দিনে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করার জন্য নারায়ণগঞ্জে আবার বৃহত্তম একটা কর্মসূচি আমরা দিব ইনশাআল্লাহ। নবীর প্রেমিকেরা ওই দিন জীবনের উপরে বাজি রেখে আসবে, প্রয়োজন মতো জীবন দিব। নবুয়তের রিসালাতকে আমরা জমিনে প্রতিষ্ঠিত করে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করি ছাড়বে। তারপরে সর্বশেষ আমার কথা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ভাবে দাবিগুলি আদায় করার জন্য সরকারের সাথে আমরা সর্বদিক থেকে লিয়াজের চেষ্টা করছি। ওনারা বুঝতে মনে হয় একটু চিন্তা করতেছে, ভুল বুঝতেছে। আগামী দিনে নারায়ণগঞ্জের থেকে লক্ষ লক্ষ তৌহিদি জনতাকে নিয়ে সাইনবোর্ডে আমরা রাস্তা অবরোধ করে বন্ধ করে দিব ইনশাআল্লাহ। অনতিবিলম্বে চলে আসবে। যদি আমাদের দাবি বুঝতে তারা ভুল করে ইনশাআল্লাহ কঠিন আন্দোলন আসবে। আপনারা কি রাজি আছেন? পারবেন সেদিন গুলি বন্ধ হয়ে যাবে, যাটা অচল হয়ে যাবে। আমরা সাইনবোর্ডকে বন্ধ করে লক্ষ জনতাকে নিয়ে আমাদের দাবির জন্য বসে যাব। যতক্ষণ দাবি না মানবে আমরা সেখান থেকে সরব। আগামী দিনের এই প্রস্তুতি নিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের মনের দাবি আল্লাহ পাকের কাছে আমাদের এইভাবে হাজারি যে মাওলা তুমি দয়া করে একটু আমাদের কথাগুলো একটু শোনো। এখানে যারা আছি সকল ভাইরা যেমন কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি দুই হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করব, আপনি একটু নিরিবিলি বসে রাত্রি শেষ ভাগে উঠে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে একটু আল্লাহ পাকের কাছে একটু হাজারি করুন যে আল্লাহ দয়া করে তুমি সরকারকে হেদায়েত দাও, আমাদের এই সমস্ত বন্দীদেরকে মুক্তির ব্যবস্থা করো, নতুবা তার মস্তককে তুমি উড়ে দাও। রাস্তা যে কোনো একটা রাস্তায় আপনারা কি দোয়া করতে পারবেন সবাই? আমাদের সকলকে দোয়ার মাধ্যমে আমাদের আন্দোলনকে সামনে বেগবান চালিয়ে আমাদের প্রোগ্রামকে শেষ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ মেহেরবানি করে এই রাজপথের ঈমানদারদের এই ঘামকে তুমি দয়া করে কবুল করো। আল্লাহ তুমি একটু তাকিয়ে দেখো, আল্লাহ ওলামায়ে কেরামকা আল্লাহ এদেরকে তুমি নিজে ভালোবাসো আর এদেরকে নির্যাতন করতেছে একের পর এক মিথ্যা মামলা দিয়ে। আল্লাহ তোমার রহমত কামনা করতেছি। আল্লাহ তুমি সরকারকে হেদায়েত দাও, বুঝ দাও। আল্লাহ নতুবা তাদের মস্তক শেষ করে দাও। তোমার কাছে আমাদের ফরিয়াদ, মেহেরবানি করে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করার জন্য আল্লাহ যা কিছু প্রয়োজন সেই শক্তি তুমি আমাদেরকে দান করো। আমাদের আন্দোলনকে বেগবান করার আল্লাহ মেহেরবানি করে সরকারকে বুঝাবার মতো তৌফিক দান করে দাও। যারা কষ্ট করে আল্লাহ এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, সাংবাদিক ভাই সহ আইন শৃঙ্খলা বাহিনী সমস্ত ইমানদার যারা আছেন সকলকে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার হাবিবের সুপারিশ নসিব করে দিন। আমাদেরকে তুমি শান্তির ব্যবস্থা করে দাও, অশান্তি থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ মদিনার দরবারে লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া পৌঁছে দাও। কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ আমাদের নসিব করে দাও। আমাদের নারায়ণগঞ্জ ওলামা পরিষদকে তুমি কবুল করো, দ্বীনের জন্য কাজ করার জন্য তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার